প্রিয় খামারি বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাবো, যেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে জানেন যে গরুকে কিভাবে কৃমি ডোজ করতে হয়, মানে ডিওয়ার্মিং করতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ডিওয়ার্মিং বা কৃমি ডোজ কীভাবে করতে হয়। আপনারা মনে রাখবেন, একটা গরুকে, এই যে আপনাদের গরুগুলা যে আছে, গরুকে মিনিমাম 3 মাস অন্তর অন্তর কৃমি ডোজ করতে হবে। 3 মাস অন্তর অন্তর কৃমি ডোজ করতে হবে। আপনারা চাইলে বুস্টার ডোজ করলে খুব ভালো হবে। প্রথমে যদি আপনারা করেন, কৃমি করবেন, প্রথমে চামড়ার মধ্যে দিতে পারেন, 14 দিন পর ট্যাবলেট খাইতে পারেন। আর আর যদি আপনি প্রথমে চামড়ায় কৃমি ডোজ দেন, পরে 14 দিন পর ট্যাবলেট খাওয়াবেন, আর আগে যদি ট্যাবলেট খান তাহলে পরে 14 দিন পর আপনারা হচ্ছে কৃমির ইঞ্জেকশন দেবেন। এভাবে যদি করেন তাহলে কিন্তু আপনার কৃমি ডোজটা কমপ্লিট হবে। মনে রাখবেন, অনেকে বলে যে আসলে আমরা কৃমি ডোজটা কখন খাওয়ালে ভালো হবে বা কখন খাওয়ালে ভালো হবে এবং কিভাবে খাওয়াবো। মনে রাখবেন, গরুকে কৃমি ডোজ খাওয়ার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বডি ওয়েট এর উপর ডিপেন্ড করে কৃমি ডোজ খাওয়াইতে হবে। মনে রাখবেন, 60 থেকে 70 কেজির জন্য একটা 20 টাকা দামি ট্যাবলেট, যেটা হচ্ছে যে ট্রাইক্লোবেন্ডাজল এবং লিভামিসল 900 এবং 600 যেটা থাকে, হ্যাঁ, এই বিষয়ে যদি আপনি মনে রাখেন, তাহলে আসছে যে একটা 70 কেজি ওজনের জন্য একটা 20 থেকে 25 টাকা দামি যে ট্যাবলেটটা, এটা খাওয়াবেন। তাহলে যদি গরুর ওজন 140 কেজি হয় বা 30 কেজি হয়, 2টা খাওয়াবেন। মনে রাখবেন, কৃমি ডোজ করার সময় যদি কখনও ওজনের চেয়ে একটু ডোজ কম হয়, তাহলে কিন্তু গবাদি পশুতে কৃমির ডোজ কখনো কাজ করবে না। একটু বেশি হইলে কোনো সমস্যা নেই, তবে কখনোই ওজনের চেয়ে ডোজ কম করা যাবে না। এবং আপনাদের সবচেয়ে অনেকে আমাকে প্রশ্ন করা হয় যে ভাই, কৃমি ডোজটা আমি আসলে কখন খাওয়ালে ভালো হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাকে। কৃমি ডোজটা আমি সব সময় দেওয়ার চেষ্টা করবো, যেটা ট্যাবলেট আকারে খাওয়াবো, সেটা আমি সকালবেলা খাওয়াবো। মানে ভোরবেলা উঠে যদি আমি খাওয়াই, খাওয়ার পর 1 ঘন্টা আমি কোনো গরুকে খাবার দিব না। তাহলে কি এই কৃমি ডোজটা কিন্তু, তাহলে কি কৃমির ট্যাবলেটটা বেশি কাজ করবে। তাহলে সকালবেলা যদি আপনি খাওয়ান, খাওয়ার পরে 1 ঘন্টা আপনি কোনো খাবার দেবেন না, দিলের পর আপনি যে স্বাভাবিক খাবার দেন খাওয়াবেন। অনেকে করে কি, যে হচ্ছে যে দানাদার খাবারে মিক্স করে কৃমি ডোজ খাওয়ায়, এই কাজটা আপনারা করবেন না। কৃমি ডোজ যদি আপনি দানাদার খাবারে মিক্স করে খাওয়ান, তাহলে এইটা কিন্তু মানে ডোজটা কম কাজ করবে, মানে কৃমিটা কম কাজ করবে। মনে রাখবেন, একটা গরুতে মোটামুটি কিন্তু 2 থেকে 1 কেজি মতো প্যাডের মধ্যে কৃমি পাওয়া যায়, যে ছোটো ছোটো যে ঘোড়া কৃমি, অনেক কৃমি আছে কিন্তু। যদি এই জন্য আপনারা চেষ্টা করবেন, যখন খাওয়াবেন প্রয়োজনে ট্যাবলেটটি গুঁড়া করে কলা পাতা দিয়ে মুখে দিয়ে খাওয়াবেন, তাহলে ভালো কাজ করবে। হ্যাঁ, পারলে আপনি গুড়, বাজার থেকে যে দানা গুড়, নালি গুড়, চিটা গুড় যে পাওয়া যায়, এগুলো একটু মিক্স করে এটাকে বড়ি আকারে খাওয়াই দিতে পারেন, তাহলে খুব ভালো কাজ করবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, যে 3 মাস অন্তর অন্তর যে আমরা কৃমি ডোজ করবো, মনে রাখতে হবে কৃমি ডোজ করার ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কৃমি ডোজ এবং ভ্যাকসিন যখন আমরা করব, সম্পূর্ণ কি সুস্থ অবস্থায় করব। অসুস্থ থাকলে কোনো গরুকে কখনো কৃমি ডোজ করা যাবে না। অসুস্থ থাকলে কোনো গরুকে কৃমি ডোজ করা যাবে, অসুস্থ থাকলে কোনো গরুকে কৃমি ডোজ করা যাবে না। আর একটা বিষয় মনে রাখবেন, যখন আপনি গরুকে কৃমি ডোজ করবেন, তখন অবশ্যই গরুটা অবশ্যই সুস্থ থাকতে হবে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি আমি 3 মাস অন্তর অন্তর গরুকে অবশ্যই কৃমি ডোজ করবো, সেই সাথে একটা বিষয় লক্ষ্য রাখতে অবস্থা থাকে, মনে রাখতে হবে গর্ভ অবস্থায় প্রথম 3 মাস এবং শেষ 3 মাস আমি কি কৃমি ডোজ দিব না। প্রথম 3 মাস এবং শেষ 3 মাস আমরা কৃমি ডোজ দিব না। যদি প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই, যদি প্রাণী সম্পদ হসপিটাল বা ভেটেরিনারি যে হসপিটালগুলো আছে, আপনারা অবশ্যই ভেটেরিনারি সার্জন ইয়েলো স্যার আছে, এখানকার পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই কৃমি ডোজগুলো করতে পারবেন। হ্যাঁ, যদি তারপর প্রয়োজন হয় তারা আপনি। এবং কৃমি ডোজ করার পাশাপাশি যেটা বিষয় আপনাদেরকে সবচেয়ে বিষয় লক্ষ্য রাখতে হবে, কৃমি ডোজ করার পরপরই আপনাকে অবশ্যই কিন্তু একটু লিভার টনিক, হালকা জিঙ্ক, ভিটামিন মিনারেল, এই সাপ্লিমেন্টগুলো আপনারা দেবেন। তাহলে হবে কি, গরুটা দুর্বল হবে না এবং কি খাওয়া দাওয়ার রুচি ঠিক থাকবে এবং কি গরুটা কি দ্রুত কিন্তু কামব্যাক করবে, মানে কি দ্রুত স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রেখে বা মনে রেখে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কৃমি ডোজের পাশাপাশি সব কিছু করে রাখেন, তাহলে কিন্তু দেখবেন কিন্তু আপনাদের গরুতে এত সহজে কি হবে না, ফুড পয়জনিং হবে না, পাতলা পায়খানা হবে না। তারপর হচ্ছে কি, বিভিন্ন রোগ যদি হয় তাহলে আপনার গরুতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা কৃমি সবসময় কিন্তু ট্যাবলেট খাওয়ান, একই ট্যাবলেট বারবার খাওয়া যাবে না, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন খাইতে হবে। হ্যাঁ, মানে একই ট্যাবলেট যদি বারবার খাওয়ান, তাহলে কিন্তু গরুতে কি হবে বুঝছেন, গরুতে কিন্তু
সব কৃমি মারা যাবে না। এই জন্য হচ্ছে কি মাঝে মাঝে অবশ্যই আপনারা কৃমির ইঞ্জেকশন দেবেন। এই কৃমির ইঞ্জেকশন দিলে হবে কি, এই যে আপনাদের গরুতে বিভিন্ন দাগ থাকে না, দাগ, স্কিনের সমস্যা থাকে, এই সমস্যাগুলো কিন্তু আপনি রেহাই পাবেন। হ্যাঁ, এবার আপনার গরু কি দিন দিন সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, গরুকে কিন্তু অত সমস্যা। আর যদি পারেন, এই যে এখন কিন্তু আপনার এই সিজনটা আছে কি ডিওয়ার্মিংয়ের পাশাপাশি, কিন্তু তার পরবর্তীতে আপনি ডিওয়ার্মিং করার পর বা কৃমিনাশক করার পরপরই কিন্তু আপনি ভ্যাকসিনেশন করবেন। যদি ভ্যাকসিনেশন তার পর করেন, তাহলে দেখবেন কিন্তু আপনার ভ্যাকসিন কিন্তু খুব বেশি ভালো কাজ করবে। এই বিষয়গুলো যদি আপনি মনে রেখে বা গুরুত্ব সহকারে বিবেচনা করে আপনি প্রত্যেক 3 মাস অন্তর কৃমি ট্যাবলেট খাওয়ান এবং হচ্ছে খামার পর্যালোচনা করেন, নিয়মিত খাবার দেন, তাহলে কিন্তু আপনার গরু কিন্তু দিন দিন ভালো হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য, এবং এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।